শুভ নীল ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে। তো আজ হচ্ছে নীল পুজো, তাই পুজো দিতে বেরোলাম। ঝাড়গ্রামে নেই, আমি আছি ভুবনেশ্বরে, তাই ওখানেই এক মন্দিরে যাব পুজো দিতে, ছেলেদের মঙ্গল কামনায়। যেখানেই থাকি পুজো দিতেই হবে। তো নীল পুজোতে আম হচ্ছে দিতেই হয়, তাই খুঁজে খুঁজে একটি আমের ফল সবজি দোকানে গিয়ে একটি আম কিনলাম। বোটাওয়ালা আম একটি কিনে নিয়ে কিছু ফল কিনতে যাব। পাশেই একটি ফল দোকানে ডাব নিলাম। এবারে ডাব নিয়ে কিছু ফল নেব। ওই ভাইটা সুন্দর করে ডাবটা ছাড়িয়ে দিচ্ছে যাতে জলটা দিতে সুবিধা হয় আমার। এরপরে ওই ভাইয়ের দোকান থেকে কিছু ফল নিলাম, যেগুলো পুজোতে সাধারণত লাগে, কিছু নিলাম ফল নিয়ে। এরপরে গেলাম বেল নিতে, বেলও দিতে হয় শিবকে, তো একটা বেলও নিলাম। বেলটা নেওয়ার পরে এখানে কি কি সব আছে প্রসাদ যেগুলো পাওয়া যায় ভুবনেশ্বরে, ওইগুলোও কিছু নিলাম। ধূপকাঠি নিলাম। এরপরে নিলাম হচ্ছে ফুল, আকন্দ ফুল, শ্বেত আকন্দ, বেলপাতা আর এমনি আকন্দ ফুল ছিল না। ভাবছিলাম কোথায় ফুল পাবো। যাই হোক, এই ভাই বলে দিল, দোকানের ভাই, যে পেছন দিকে যাও দিদি, দেখো ফুলের গাছ আছে। ঠাকুর চাইলে কি না হয়, সবই পেয়ে গেলাম। এরপরে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এই যে মন্দির, মন্দিরের সাইড দিয়ে যাচ্ছি। বেশ বড়ই মন্দিরটা, মন্দিরটা খুব সুন্দর। অনেকবার ভুবনেশ্বরে এসেছি, দেখেছি মন্দিরটা, কিন্তু কোনোদিনও পুজো দিতে যাওয়া হয়নি। এইবারে যাই হোক, ঠাকুর ডেকেছে তাই পৌঁছে গেলাম মন্দিরে। এই সামনের দোকানটা থেকে 5টা ঘিয়ের প্রদীপ কিনলাম, যেগুলো জ্বালাবো, ছেলেদের নামে তো জ্বালতেই হয় আজকের দিনে। এরপরে ডালা সাজিয়ে ফেলেছি, কলা, বেল, আম, সমস্ত ডাব, ফুল, আকন্দ ফুল সব কিছু দিয়ে ডালা সাজিয়ে নিয়ে চললাম মন্দিরের দিকে। প্রথমেই সব কিছু নিয়ে বেরিয়ে গেলাম হচ্ছে লক্ষ্মী মন্দিরের দিকে। লক্ষ্মী মন্দিরে যখন যাচ্ছিলাম ক্যামেরাটা অনই ছিল। পুরোহিত মশাই বললেন মন্দিরের ভেতরে এই ছবি তোলা বারণ, লক্ষ্মী মন্দিরের ভেতরে। তো ছবি তুলতে পারলাম না, তাও ভেতর থেকে যতটা ক্যামেরা ক্যাচ করতে পেরেছে, ওই যে একদম সাদা লক্ষ্মীনারায়ণ দাঁড়িয়ে আছে, এতটুকু করেই ব্যাস বন্ধ। চলে আসলাম লক্ষ্মী পুজোর পরে শিব পুজোতে। ছেলেদের নাম গোত্র ধরে মশাই পুজো দিলেন। আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখছি পুজো দিচ্ছেন ঠাকুর মশাই ছেলেদের মঙ্গল কামনায়। খুব সুন্দর পুজো করলেন ঠাকুর মশাই। বললো প্রথম পুজো করেছি, আজকের দিনের প্রথম পুজো তোমার ছেলেদের নামেই হলো। ঠাকুর মশাই এটা বললেন। পুজোর পরে 3টে প্রদীপ জ্বালালাম আমার ছেলেদের নামে আর বৃষ্টি রানীর নামে। 3টে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিলাম। শিব পুজো শেষ হয়ে গেল। এবার শিব পুজোর পরে এখানে খুব ভালো লাগলো, অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই পুজো করলেন, মনটাও শান্তি হলো। এরপরে এই যে নন্দী মহারাজ বসে আছেন, আর কানে কানে একটু কিছু কথা বললাম। তারপরে এখানে বসে আছেন হচ্ছে হনুমানজি। হনুমানজির কাছে দেখি অনেক ঠাকুর আছে। তারপরে গণেশ, সিদ্ধিদাতা গণেশ আছে, গণেশকেও একটু ধূপ টুপ দেখি, অনেক ঠাকুর আছে, সবগুলো দেখানো হয়নি, যতটা পেরেছি আমি দেখিয়েছি। কেমন লাগলো ভিডিওটা একটু সবাই কমেন্ট করে জানাবেন। এই যে মন্দিরটা এত সুন্দর সাজানো গোছানো, কি বলবো, খুব সুন্দর। সবে সবে সকাল হয়েছে, এখন মনে হয় প্রায় 7:30 মতো বাজে। এরপরে হয়তো সবাই আসবে। মন্দিরটা আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে শিব ঠাকুর, এইখানে ঠাকুরমশাই আমাদের পুজো করে দিচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।